মাংস কাটা মাসুদ বলেছে, এই জিল্লু মালদে। আমরা শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ইউরোপে যাচ্ছেন। একটা আছে আন্তর্জাতিক সাফাবাস, ওনাকে নাকি শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকী তার সাথে নাকি সাক্ষাতের চেষ্টা করছে। টয়লেটের যে হাউস আছে ওই হাউসে আয়নাঘর থাকার সম্ভাবনা আছে, একটু খোঁজ করো যায়। এই টিউলিপ সিদ্দিকী কে? শেখ রেহানার মেয়ে। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? যার সরাসরি ইন্ধনে দেশের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই টিউলিপ সিদ্দিকী কে? ভাতিজা কংগ্রেচুলেশন। যে এই দেশের রাশিয়ার সাথে পারমাণবিক চুক্তি করার সময় এই দেশের বিলিয়ন বিলিয়ন ডলার সে আত্মসাৎ করেছে। রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে শেখ হাসিনার 500 কোটি ডলার আত্মসাতের ঘটনা মিথ্যা এবং গুজব বলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশে রাশিয়া। অর্থ আত্মসাতের ওই অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন ও গুজব। তার বিরুদ্ধে ব্রিটিশ সরকার তদন্ত করছে। তার দুর্নীতির কারণে তাকে ব্রিটিশ সরকারের মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সিটি মিনিস্টার নিজেই তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান। এতে জানা গেছে তিনি মন্ত্রিত্বের কোনো নীতিভঙ্গ করেননি, তার বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন। গত সোমবার তিনি নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান। আমি এক সপ্তাহ পর গতকাল এটির প্রতিবেদন পাই। আমরা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব, সেই এই দেশের ছাত্র জনতার খুনির সাথে জড়িত টিউলিপ সিদ্দিকী, এদেশের মানুষের অর্থ পাচারের সাথে জড়িত টিউলিপ সিদ্দিকী, দুর্নীতির দায়ে মন্ত্রিত্বের পদ হারানো টিউলিপ সিদ্দিকীর ডাকে আপনি সাড়া দিবেন না, তার সাথে সাক্ষাৎ দিবেন না। আমরা মনে করি টিউলিপ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ দেওয়া মানে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা। মাংস কাটা মাসুদ বলেছে, মালিককে দিয়ে দুবেলা হ্যান্ডেল মারাচ্ছিস, তো নরকে উত্থান হবে না কালীপদ।